বেনিগনো একুনো বলেন, ইন্দিরা গান্ধী বলেন, বেনজির ভুট্টো বলেন, সবাই কিন্তু পলিটিক্যাল অ্যাসাসিনেশনের শিকার। এবং পলিটিক্যাল অ্যাসাসিনেশন 95% হচ্ছে যখন এরকম অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময়ের ট্রানজিশন পিরিয়ডে 95%। এবং অনেকে বলবে যে তারেক রহমান জনপ্রিয় নেতা এবং ওনার জনগণই দিবে, অবশ্যই উই হ্যাভ অল দ্য রেসপেক্ট ফর দ্য পিপল সাপোর্ট ফর হিম। বাট আপনি যদি আবার স্ট্যাটিস্টিক্স দেখেন, 85% পলিটিক্যাল অ্যাসাসিনেশন হয়েছে সে মার্টিন লুথার কিং থেকে শুরু করে বেনজির ভুট্টো পর্যন্ত বা বেনিগনো একুনো পর্যন্ত, যখন নেতারা জনপ্রিয়তার তুঙ্গে ছিল। আপনি যদি টুইন টাওয়ার অ্যাটাকের কথা ধরেন, ওখানে কিন্তু ট্র্যাডিশনাল সিকিউরিটি আপনি কোনো কিছুই ল্যাবস পাবেন না, ওদের সিকিউরিটি গার্ড ছিল, অ্যাক্সেস মেশিন ছিল, সবই ছিল। কিন্তু দুইটা সিভিল বিমান যে পাওয়ারফুল বিমান বোম হয়ে যেতে পারে, এটা কিন্তু কারো ইমাজিনেশনে আসে না। হাদির ঘটনাটা দেখেন যেভাবে হয়েছে, এটা এখনো অনেক কিছু এটার স্পষ্ট না, ক্লিয়ার না। তারপরে আপনি ধরেন যে নেতা তারেক রহমান দেশে আসছেন এতদিন পরে, তার নিরাপত্তার ব্যাপারটাও আছে, তাই না? যদিও অনেকে বলবে যে নিশ্ছিদ্র নিরাপত্তা, বাট নিরাপত্তার ক্ষেত্রে নিশ্ছিদ্র নিরাপত্তা বলে কিছু নেই। এখানে একটা টার্ম আছে, ইমাজিনেশন ফেলিওর। আপনি যদি টুইন টাওয়ার অ্যাটাকের কথা ধরেন, ওখানে কিন্তু ট্র্যাডিশনাল সিকিউরিটি আপনি কোনো কিছুই ল্যাবস পাবেন না, ওদের সিকিউরিটি গার্ড ছিল, অ্যাক্সেস মেশিন ছিল, সবই ছিল। কিন্তু দুইটা সিভিল বিমান যে পাওয়ারফুল বিমান বোম হয়ে যেতে পারে, এটা কিন্তু কারো ইমাজিনেশনে আসে না। তো আপনি যখন ভাববেন যে সিকিউরিটি সবকিছু ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই ইমাজিনেশন ফেইলিওর একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে, সেটাকে কেয়ারফুল থাকতে হবে। কারণ এই সাউথ এশিয়ান রিজিয়ন হচ্ছে পলিটিক্যাল অ্যাসাসিনেশনের দিক দিয়ে হাইস্ট, 75%। আপনি ওই বেনিগনো একুনো বলেন, ইন্দিরা গান্ধী বলেন, বেনজির ভুট্টো বলেন, সবাই কিন্তু পলিটিক্যাল অ্যাসাসিনেশনের শিকার। এবং পলিটিক্যাল অ্যাসাসিনেশন 95% হচ্ছে যখন এরকম অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময়ের ট্রানজিশন পিরিয়ডে 95%। এবং অনেকে বলবে যে তারেক রহমান জনপ্রিয় নেতা এবং ওনার জনগণই দিবে, অবশ্যই উই হ্যাভ অল দ্য রেসপেক্ট ফর দ্য পিপল সাপোর্ট ফর হিম। বাট আপনি যদি আবার স্ট্যাটিস্টিক্স দেখেন, 85% পলিটিক্যাল অ্যাসাসিনেশন হয়েছে সে মার্টিন লুথার কিং থেকে শুরু করে বেনজির ভুট্টো পর্যন্ত বা বেনিগনো একুনো পর্যন্ত, যখন নেতারা জনপ্রিয়তার তুঙ্গে ছিল। কাজেই সবকিছু মিলিয়ে যেখানে ইন্টারনাল ফ্যাক্টর আছে, ওই পলিটিক্যাল পার্টিগুলোর মানে ধরেন যে কম্পিটিশন আছে ক্ষমতায় যাওয়ার জন্য, যেটা বললাম। এখানে আবার আওয়ামী লীগের ভ্যাকুমের কারণে একটা রিলিজিয়ন বেসড পলিটিক্যাল পার্টি, তারা অনেক সময় হুঙ্কার দিচ্ছে যে তারা নির্বাচন না হলেও ক্ষমতায় যাবে। আবার এই ধরনের রিলিজিয়াস বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সাথে আবার ধর্মভিত্তিক টেরোরিস্ট গ্রুপ যেগুলো আছে গ্লোবাল, তাদের কিন্তু আইডিওলজি এক, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা, কিন্তু মিন্স আলাদা। এদের পলিটিক্স, ওদের হচ্ছে মিলিটারি মিন্স। তো আইডিওলজি যখন এক হয়, তাদের মধ্যে যোগাযোগ থাকে, সেই হিসাবে কোনো ব্যবস্থা বা কোনো যোগাযোগ বা সেই সাপোর্টে কোনো কিছু ঘটে কেনা, এগুলোর ব্যাপার আছে। আর আপনি জুলাই অভ্যুত্থানের পরে রাষ্ট্রে পুলিশ ড্যামেজ ছিল, আর্মির ভিতরে আপনি দেখেন যে জেনারেল যাদের বিচার হচ্ছে, কিছু জেনারেল আবার ওই পারে চলে গিয়েছে। তো এগুলো মিলিয়ে কিন্তু আপনি ইন্টারনাল এবং এক্সটার্নাল এবং রিজিওনাল সব ফ্যাক্টর মিলিয়ে কিন্তু আপনি নিরাপত্তায় নিশ্চিতভাবে থাকতে পারেন না যে আপনি নিরাপত্তা নিশ্চিত আছে। তো এটা একটা কনসার্নের ব্যাপার আর কি।